হেই কি অবস্থা সবার। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। নতুন একটা সেটআপে দেখতে পাচ্ছেন। আজকে এই সেটআপের পেছনের কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব। যারা ঘরে বসে ভিডিও ধারণ করতে চান, আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। এই ভিডিওটার যদি বিফোর আমি দেখাই, এরকম ছিল আগের অবস্থা এবং এটার পরে এরকম হয়ে গেল পরের অবস্থা। সো আপনি যদি এরকম একটা সেটআপ করতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। একটা আইডিয়া ঘুরছিল অনেকদিন ধরে। আমার স্টুডিওতে আপনারা দেখেছেন রুমের স্পেস কিন্তু খুবই কম। তো চিন্তা করছিলাম ড্রয়িং রুমের কিছুটা স্পেস কেন না আমরা ভিডিওর জন্য ব্যবহার করব। তো ড্রয়িং রুমের যে অবস্থা, আমার বাচ্চাটা দেখেন, খেলাধুলা সব কিছু আসলে মিলে ভিডিও শ্যুট করার মতন অ্যাঙ্গেলও নেই, নোংরা। দেন দেয়ালে যদি দেখাই, দেয়ালের অবস্থাও খুব বেশি ভালো না, দাগ। এখানে ওয়ালে আমার মেয়ের এক্সিবিশন চলতেছে। তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম এইটাকে রিপারপাস কিভাবে করা যায়, কিভাবে রিইউজ করা যায়। তো সেই জিনিসটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আমি এই অংশটাকে কিভাবে ডেকোরেট করি এবং ভিডিওর জন্য উপযুক্ত করে তুলে। আশা করি আপনাদের বাসায় যদি এরকম স্পেস থেকে থাকে, সেটাকে আপনারা কিভাবে রিপারপাস করতে পারেন ভিডিওর জন্য, সে বিষয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও বুঝতে হবে। কি করেছো তুমি? আর করবে না তো? মনে রাখবে? তো এখানে যে প্ল্যান, সেটা একটু আপনাদের সাথে এক্সপ্লেইন করি। আমার দুই পাশের যে ফ্রেমটা আছে, এর ভিতরে এই পাশটা নিয়ে আমার একটা প্ল্যান আছে। সেটা হলো ক্রিসমাস ট্রি, যেটা লাইট আপ হবে, দেখতে ভালোই লাগবে ব্যাকগ্রাউন্ডে। বাট এই সাইডটায় ক্লাটারটা একটু বেশি, এই অংশটাকে ক্লিন করতে হবে। অ্যান্ড এই পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটায় আমি মূলত একটা শেলফ রাখবো, যাতে করে সেটা কিছু এলিমেন্টস রাখা যায়। এবং আমি যে টপিকে কথা বলি, ইউজুয়ালি ফিল্ম মেকিং, ভিডিও এডিটিং ইত্যাদি নিয়ে, সেই রিলেটেড কিছু জিনিসপত্র যাতে সেই শেলফে রাখা যায়, সেই কাজটা করব। এবং দেখা যাক আসলে জিনিসটা কেমন দাঁড়ায়। প্রথম কাজ যেটা হবে, এই অংশে যে ক্লাটারটা আছে এটাকে পরিষ্কার করা, এই জিনিসগুলোকে অন্য কোনো জায়গায় একটা শিফট করা। এই হলো আমাদের স্টুডিওর অবস্থা, খুবই বাজে অবস্থা, কোনো জায়গা নাই। মাঝখানে একটা টেবিল, ওই পাশে আর একটা টেবিল, উল্লাস। তো যে কাজটা বলছিলাম, আমাদের ওয়ালে একটু কালার করতে হবে। আমি ডিস্টেম্পার কালার ইউজ করব, যাতে ইজিলি কালার করা যায়। এরকম একটা কালার উল্লাস যাবে নিয়ে আসবে, এরপরে আমরা কালার করব। আসলে নিজেই করবো এই ছোটোখাটো কাজের জন্য। মানুষ দিয়ে কাজ করানোটা আসলে টাকার অপচয়। রং করা অলমোস্ট ডান। জাস্ট আমি এখানে একবার কিন্তু রংটা করেছি। যদি আরও দুইটা কোটিং দেওয়া যেত, আমার মনে হয় রংটা আরও দেখতে ভালো হতো। তবে আমার মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ ক্যামেরার যে লেন্স রয়েছে বাকি কাজটা করবে। আমি যখন ব্লার করে দেবো ব্যাকগ্রাউন্ডটা, ফার্স্ট একটা লেন্স ব্যবহার করে, তখন কিন্তু এখানে ইনপারফেকশনগুলো বোঝাই যাবে না। যদি একটু দেখাই আপনাদেরকে, আপাতত একটা ওয়ালই করলাম, পরে না হয় এগুলোর কাজ করা যাবে। ওয়েল, পিছনে রং করা শেষ। রং করার পরে শুধুমাত্র যে রুমের লাইট রয়েছে সেটাকে আমরা জ্বালিয়ে যদি ভিডিও ধারণ করি, দেখতে এরকম হবে। আমি এই পাশে যে ক্রিসমাস ট্রিটা ছিল সেটাতে লাইট জ্বালিয়ে দিয়েছি। কিছুটা হয়তো এটা একটা ইন্টারেস্ট যোগ করছে, বাট আমার ফেসে কোনো আলো নেই, রাইট? তো এইটাকে আলোকিত করার জন্য আমি একটা কি লাইট ব্যবহার করবো, যেটা হলো গোটেক্স SL60। সেটাকে যদি লাইট আপ করি, এরকম একটা লাইট পাই। বাট
দেখতে ভালো লাগছে না, একদম ফ্ল্যাট লাগছে। আমি করব কি, যে রুমের লাইটগুলো রয়েছে সেগুলোকে অফ করে দেবো, দেন আমার কি লাইটটা অ্যাডজাস্ট করব। তো আমি যখন লাইটিং সেট আপ করি সবসময় অন্ধকার থেকে সেট আপ করার চেষ্টা করি। অন্ধকার অবস্থায় এরকম আসলো, অ্যান্ড আমি যদি কি লাইটটাকে অন করি সেটা দেখতে অনেকটা এরকম হবে। তো একটা জিনিস লক্ষ্য করেন, কি লাইটটা এক সাইড থেকে লাইট আপ করছে আর একটা সাইড খুব বেশি অন্ধকার। এরকম মুডি ভাইব আপনি যদি না চান সেক্ষেত্রে রিফ্লেক্টর যোগ করতে পারেন, যেটা আমি সবসময় করি। একটা লাইট ব্যবহার করি আর একটা রিফ্লেক্টর ইউজ করি। আমি জাস্ট এই পাশে আমার যে টেবিল আছে সেখানে রিফ্লেক্টরটাকে এভাবে রেখে দেব। এতে করে যতটুকু আলো রিফ্লেক্ট করে এদিকে বাউন্স করবে কিছুটা ফিল লাইটের কাজ করবে। অ্যান্ড দেন আমি যদি একটা কিকার লাইট ইউজ করি আমার জাস্ট হেয়ারটাকে লাইট আপ করতে, যেহেতু এদিকে একটা লাইট সোর্স আছে সেটার লাইট আমার এখানে এসে পড়ছে, এরকম একটা ভাইব যদি ক্রিয়েট করতে চাই আমি জাস্ট এখান থেকে যে লাইটটা আমি রেখেছি সেটাকে লাইট আপ করে দেব। এই পাশে দেখতেই পাচ্ছেন একটা রেড কালারের লাইট এসে পড়ছে, যেটা কিকার লাইটের কাজ করছে। তো এইটা হলো আমাদের বেসিক যে সেটিং সেটা। এই পাশটা এখনও সেই ক্লাটারেই আছে, আমি এখনও পরিষ্কার করিনি। আমি খুব তাড়াতাড়ি করে এই সাইডটা পরিষ্কার করে ফেলবো এবং আমাদের পেছনে একটা র্যাক যোগ করবো এবং দেখবো ফাইনাল রেজাল্টটা কীরকম আসে। এবং সর্বশেষে পেছনে যদি র্যাক যুক্ত করে দিই এবং একটা প্ল্যান্ট যুক্ত করে দিই আমাদের লুকটা দেখতে এরকম হবে। তো পুরো সেট আপটা মূলত ড্রয়িং রুমে করেছি। আমার যে স্টুডিও স্পেসটা আছে সেটা খুবই ছোট একটা জায়গা, অনেক সময় অনেক কাজ করতে চাই বাট স্পেসের অভাবে কিন্তু সেটা করা হয় না। সুন্দরভাবে সেট আপ করতে চাই সেটাও করতে পারি না। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনাদের হয়তো অনেকের মনে এরকম প্রশ্ন আছে যে আমার তো এরকম স্টুডিও স্পেস নেই, সেক্ষেত্রে ভিডিও ধারণ করবো কোন জায়গায় করবো। আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গাকেই স্টুডিওতে রূপান্তর করতে পারেন। শুরু থেকে পুরো ব্যাপারটা আবার একটু আপনাদের কাছে খুলে বলি কী কী জিনিসগুলো আমি করেছি। পেছনের যে দেয়াল ছিল সেই দেয়ালটা একদমই কালার ঠিকঠাক ছিল না, সেটাকে কালার করলাম এবং এই পাশে কিছু ক্লাটার ছিল সেগুলোকে পরিষ্কার করলাম। ব্যাকগ্রাউন্ডে একটা র্যাক যুক্ত করলাম, সেটার সাথে একটা লাইট যুক্ত করলাম। এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ডের সেট আপ। এবং এইখানে ক্যামেরার সামনে যে জিনিসগুলো রয়েছে, আমার ফেস লাইট আপ করার জন্য একটা কি লাইট ব্যবহার করেছি, সেটাকে রিফ্লেক্ট করার জন্য একটা রিফ্লেক্টর ব্যবহার করেছি যাতে করে এই অংশটা আর একটু ফিল হয়। ব্যাকগ্রাউন্ডে একটা লাইট ব্যবহার করেছি যেটা আমার এখানে কিকার লাইট হিসেবে কাজ করছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালারের একটা লাইট। আর সর্বশেষে ব্যাকগ্রাউন্ডে আর একটা ক্রিসমাস ট্রি রয়েছে যেখানে লাইট আপ হচ্ছে, যে জিনিসটা বোকে আকারে দেখা যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। এই ছিল পুরো লাইট সেট আপ। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই লাইটের ভিতরে কিন্তু বেশ কিছু লেয়ার রয়েছে। আপনি যখন কোনো লাইটিং সেট আপ করছেন যদি লেয়ারিং করে লাইটিং সেট আপ করেন দেখতে সুন্দর লাগবে। সাপোজ এখান থেকে যদি শুরু করি, আমার ফ্রেমের একদম শুরুতে এখানে কিন্তু একটা ডার্ক স্পেস রয়েছে, দেন লাইট আপ একটা স্পেস, দেন ডার্ক একটা স্পেস, দেন লাইট আপ একটা স্পেস, এখানে ডার্ক রয়েছে, এখানে আবার লাইট আপ রয়েছে, রাইট? তো একটার পর একটা কিন্তু লেয়ার করা রয়েছে। যদি পুরোটা লাইট আপ করা থাকতো, ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি লাইট থাকতো, সেটা অনেক বেশি হয়তো ফ্ল্যাট লাগতো দেখতে। এই কারণে আপনারা যখন লাইট আপ করছেন এরকম যদি লেয়ারিং করতে পারেন ওই জিনিসটা দেখতে আর একটু ভালো লাগে। ক্যামেরা হিসেবে এখানে ব্যবহার করছি সনি ZV-E10 ক্যামেরা, আমি 4K-তে রেকর্ড করছি এবং লেন্স হিসেবে যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো সিগমার 30mm f1.4। সর্বশেষে মাইক্রোফোন হিসেবে যেটা ব্যবহার করছি সেটা হলো রোড ভিডিও মাইক NTG। আমার জাস্ট এই জায়গায় আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, ফ্রেমের জাস্ট বাইরেই রয়েছে, এখানে আমি রেখে দিয়েছি যাতে করে আর একটু বেটার সাউন্ড পাওয়া যায়। নর্মাল যে মাইক্রোফোন রয়েছে ল্যাভেলিয়ার হয়তো সাউন্ড ঠিকঠাক পাবো, যেহেতু এখানে ট্রিটমেন্ট করা নেই অডিওর, সেক্ষেত্রে অনেক বেশি এখানে ইকো চলে আসবে, সেই কারণে কিন্তু এই শর্টগান মাইক্রোফোনটা কিছুটা হলেও হেল্প করছে। সর্বশেষে এখানে যে ইকো রয়েছে কিছুটা রিডিউস করার জন্য আমার যে সামনে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি, যাতে করে আমি যখন কথা বলছি সেটা সামনে যে সারফেস আছে সেখানে রিফ্লেক্ট করে চারিদিকে ছড়িয়ে না যায়, কিছুটা হলেও রিডিউস হয়। তো এই ছিল সাম্যক সেটআপ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নতুন কোনো আইডিয়া পেয়ে থাকেন, সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। আর যদি আপনি কন্টেন্ট তৈরি করবেন ভাবছেন, জায়গা খুঁজে পাচ্ছেন না, কোথায় শ্যুট করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, আশা করি এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। চলে যান না, এখনই শ্যুট করে ফেলুন আপনার প্রথম কন্টেন্ট। I'll catch you guys on the next one. Until then, goodbye. যারা সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখলেন তাদের জন্য এইটা বোনাস টিপস, সেটা হলো পুরো সেটআপটা একটু আমি আপনাদেরকে দেখাই। আপনারা তো শুধু এই অংশটুকু দেখেছেন, হয়তো দেখতে সুন্দর লেগেছে, রাইট? আমি যদি দেখাই আমার যে সেটআপ, এই অংশটায় বসে আমি রেকর্ড করেছি এবং ব্যাকগ্রাউন্ডে ছিল এই অংশটা, রাইট? তো এখানে এই ওয়ালটা জাস্ট কালার করলাম, যেটার ভিডিও আপনারা দেখেছেন। এখানে ক্রিসমাস ট্রি, সেটা আপনারা দেখেছেন, এবং এই সাইডে র্যাকটা দেখেছেন, রাইট? বাট এখানে আরও খারাপ অবস্থা আছে যেটা ভিডিওতে দেখানো হয়নি, দেখতেই পাচ্ছেন। সো
আমার মনে হয় সবার বাড়িতে কম বেশি এরকম ক্লাটার থেকে থাকে, আপনি চাইলেই কিন্তু সেগুলোকে হাইড করে ভিডিও ধারণ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন।